ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وجاهدوا في سبيل الله ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أولئك هم الصادقون. أو كما قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই নামাজের দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অগণিত শুকরিয়া। কোনাবাড়ি উলামা পরিষদের উদ্যোগে আজকের আয়োজিত দ্বিতীয় অধিবেশন ঐতিহ্যবাহী মাহফিল, আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে, এই অনুষ্ঠানকে ভরপুর কবুল করেন। সকলে পড়ি আমিন। সেই সাথে শুকরিয়া জানাচ্ছি সেই মহান রবের দরবারে যে রব আমাদের সকলকে এই রকম একটা মাহফিলের ব্যবস্থা করবার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন। এই জমিন মানব জাতি দুইটা জিনিসের মধ্যবর্তী স্থানে বসবাস করছে। এক হলো সত্য আর এক হলো মিথ্যা। এই পৃথিবীতে যারা এসে সত্যকে বিজয় করে নিজের সঙ্গ করে কবর পর্যন্ত যাবে, আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে ভালোবাসেন, মহাব্বতের খাতিরে এই বান্দাদেরকে জান্নাত দান করবেন। সকলে জোরে আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো মিথ্যা। যেই মিথ্যার সাইলাব চতুর্দিকে, যেই মিথ্যার অবস্থান পরিধি পরিস্থিতি চতুর্দিকে ছড়িয়ে আছে, পক্ষান্তরে এই মিথ্যাকে যারা সংগ্রহ করবে, এই মিথ্যাকে যারা সৌদা করবে, ক্রয় করবে, কবর পর্যন্ত যদি মিথ্যা নিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা মিথ্যাকে জঘন্যতমভাবে ঘৃণা করেন এবং সেই মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সকলে পড়ি নাউযুবিল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে জানতে চাই সত্য এবং মিথ্যার কি মূল্য।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় সত্য এবং মিথ্যার পার্থক্য করে তিনি সুন্দরভাবে জানিয়ে দিলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা দোয়া করি যে আল্লাহ, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি, তুমিই কেবল সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। জমিন তুমি সৃষ্টি করেছো, আসমান তুমি সৃষ্টি করেছো, এবং তুমি আমার মতো নগণ্য গুনাহগার বান্দাকে সৃষ্টি করেছো। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে যদি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকি, কেবলমাত্র যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে থাকো, তাহলে তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে সঠিক সত্য পথ দান করেন। এই সত্য পথ নিয়ে যেন আমরা আপনার পর্যন্ত সাক্ষাৎ করতে পারি, সেই তৌফিক দান করেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা এই পৃথিবীর মিথ্যা যত দিকে ছাইলাভ হয়ে থাকুক না কেন, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, এই মিথ্যা থেকে বাঁচবার জন্য আবার তোমরা দোয়া করবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলে তোমরা দোয়া করবে, আল্লাহ সত্য পথ আমরা চাই, আমরা সত্যান্বেষী বান্দা, আমরা শান্তি প্রিয় বান্দা। আপনি যেহেতু ইসলাম দান করেছেন, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, সেই শান্তির মূল ভূমিকাই হলো সত্য। আমাদেরকে সত্য পথ দান করবেন, ওই পথ নয় যেই পথ মিথ্যা, যেই পথ গুমরাহিরা অতিবাহিত হয়ে যায়, যেই পথে গুমরাহিরা নিজেদের বক্র গুমরার দিকে টেনে নিয়ে যায়, ওই পথে আমাদেরকে আপনি পরিচালিত করবেন না। আওয়াজ দিয়ে সকলেই পড়েন আমিন। এজন্য মুসলমান ইমানদার বান্দা, যত নবী দুনিয়াতে এসেছে, সমস্ত নবীগণ সত্যের দাওয়াত দিয়েছেন। সেই সত্যের দাওয়াতের চাবিকাঠি মাপকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ হলেন ইলাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করনেওয়ালা, আসমান জমিন সৃষ্টি করনেওয়ালা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, রব্বুন নাসি ওয়াল মুলকি, রব্বুন নাসি ওয়াল জিন্নাতি, রব্বুল মাখলুক, রব্বুল আলামিন। সমস্ত মাখলুকের রব যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই সত্যের দাওয়াত নিয়ে সমস্ত নবীজিরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আসার পরে কেবলমাত্র এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, সেই এক আল্লাহর গোলামি করবার জন্য দাওয়াত দিয়েছেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে একজন সুখ্যাতি সুনামধন্য অর্জনী, অত্যন্ত সুপরিচিত একজন নবী এসেছিলেন, যেই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি ছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। এই নবীকে অর্ডার করা হলো, নবী গো, সত্যের দাওয়াত নিয়ে আজকে মিশরের যে বাদশা আছে ফেরাউন, তার কাছে যাবেন। এবার সেই নবী বলে, আল্লাহ, আমি যদি ফেরাউনের কাছে যাই তাহলে ফেরাউন আমাকে পাকড়াও করবে, আমার উপরে হামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমাকে হেফাজত করব আমি, তোমার সমস্ত গাইডলাইন, তোমার সমস্ত হেফাজতের ব্যবস্থা আমি আল্লাহ করব। অতএব তুমি ভয় পেও না, তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সত্য উন্নয়নের জন্য যতগুলো মর্যাদা মুআজিজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সমস্ত মর্যাদাগুলো মুআজিজাগুলো ফেরাউনকে দেখানো হলো। তার মধ্যে একটা মুআজিজা হলো, যদি ডান হাত বুকের নিচে রাখা হতো, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ডান হাতকে নূরে নূরান্বিত করে দিত, আলোকময় করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মুআজিজা হলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন।
যেই লাঠিটা হলো মুআজিজাপূর্ণ এবং কুদরতপূর্ণ লাঠি। এই লাঠি দিয়ে যখন মুআজিজা দেখানো শুরু করলেন, ফেরাউন বলল, মুসা রে, তুমি আমাদের এই রাজ্যের শ্রেষ্ঠ জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব তোমার সাথে জাদুকর নিয়ে খেলা হবে। বলে না খেলা হবে, খেলা হবে, সত্য মিথ্যার খেলা হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সত্য মিথ্যার খেলা হবে। এদেশে কুফরি শক্তি রাজত্ব করবে নাকি ইমানি শক্তি রাজত্ব হবে, এবার খেলা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে তুমি যা বলো সেটাই হবে। তাহলে ফেরাউন বলল, এবার নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা তারিখ হোক, যেই তারিখের মধ্যে তোমার জাদু আর আমার জাদু খেলা হবে। সমস্ত মানুষগুলো দেখবে। মুসলমান ইমানদার বান্দা জাদুর কথা ফেরাউন বলে, অন্যদিকে মুসা আলাইহিস সালাম বলে, না না, এটা হলো আল্লাহ পাকের কুদরত। যেই কুদরত যারা বুঝবে তারা সত্য বুঝে যাবে, আর যারা বুঝবে না, অহংকারী করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, তারা মিথ্যা সাইলাম হয়ে যাবে। মিথ্যা নিয়ে কবরে গেলে জাহান্নাম, আর সত্য নিয়ে কবরে গেলে জান্নাত। হযরত মুসলমান বান্দারা আমার, আমি সংক্ষেপ করে দিচ্ছি, যখন এই জাদুকরেরা খেলা দেখানোর জন্য মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করবার জন্য নির্দিষ্ট তারিখে একটা বড় সমাবেশ অনুষ্ঠানের ভিতরে হাজির হয়ে গেল, ফেরাউনের পক্ষ থেকে এলাকার সেই সময়ের বড় বড় জাদুকররা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে এবার জাদুকরদের থেকে কথা আসলো, আমার মুসলমান ইমানদার বান্দা, তারা বলে, মুসা গো, তুমি আগে লাঠি নিক্ষেপ করবে নাকি আমরা লাঠি নিক্ষেপ করব? হযরত মুসা আলাইহিস সালাম বলে, না না, তোমরা আগে নিক্ষেপ করো, পরে আমি দেখবো। এই সমস্ত জাদুকররা আগে লাঠি নিক্ষেপ করলো, রশি পর্যন্ত নিক্ষেপ করলো। এই রশিগুলো, এই লাঠিগুলো ভেলকির কারণে, জাদুর কারণে সাপ হয়ে গেল। আমার মুসলমান ইমানদার বান্দা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, মুসা রে, তোমার হাতে যেই লাঠি আছে তুমি নিক্ষেপ করে দাও। সঙ্গে সঙ্গে একটা বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর কুদরত সত্যবাণী, আরেকদিকে মুসা, আরেকদিকে ফেরাউনের মিথ্যা জাদুকরের বাণী। কথা বলেন ঠিক না বেটি? সমস্ত জাদুকররা থমকে গিয়েছে, কি ব্যাপার? এ জীবন ভরা জাদু করলাম, এত বড় সাপ বানাইতে পারি নাই, নিশ্চয়ই এটা জাদু হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের কুদরতি কারিশমা। এই জামানায় মুসা আলাইহিস সালামকে আমাদেরকে দান করেছে হিদায়াতের জন্য। সমস্ত জাদুঘররা সত্য বুঝতে পেরেছে, কারণ যে জামা বানায় সে জানে কোন জামা কিভাবে কাটলে সেলাই করা যায়। ঠিক কিনা বলেন? সেই জাদুঘররা বুঝতে পারলো এটা তো কোন জাদুকরি সাপ হতে পারে না, এটা কুদরতি সাপ, অবশ্যই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এবার ফেরাউনের সমস্ত হায়ার করা জাদুঘরগুলো বলে, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা বলে, এবার আমরা ঈমান আনলাম। হযরতে মুসা এবং হারুন আলাইহিস সালাম তাদের রবের উপর আমরা ঈমান আনলাম। এবার ফেরাউন বলে, কি ব্যাপার, আমার কাছে অনুমতি না নিয়ে তোমরা ঈমান আনলে? আমি তোমাদেরকে অবশ্যই লাউকাত্তি আন্না, তোমাদেরকে আমি হাত কেটে দিব, পা কেটে দিব এবং তোমাদেরকে সুরে চড়াবো। এবার জাদুঘররা বলল, ফেরাউন রে, তুমি আমাদের কি রব? আসল রবের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। যেই রব মুসার হাতে একটা লাঠি দিয়ে এত বড় সাপ বানাইছে, এটা কোনো জাদুকরি সাপ না, এটা কুদরতি সাপ, আল্লাহর ইশারায় এই সাপ হয়েছে। অতএব সমস্ত কথা, সমস্ত জাদু মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা, আমার আল্লাহর ডাক, আমার আল্লাহর আহ্বান মিথ্যা হতে পারে না। সত্য দিন গ্রহণ করে ঈমান আনলাম। তোমার যা ক্ষমতা আছে তা করতে থাকো, নিশ্চয়ই আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই পৃথিবী থেকে যারা সত্য নিয়ে যাবে তারা আল্লাহ পাকের জান্নাতি হবে, আর যারা মিথ্যা গ্রহণ করে যাবে তারা জাহান্নামে যাবে। অল্প সময়ে, অল্পক্ষণে কোরআন ও সুন্নাহ থেকে যতটুকু মেসেজ পেলাম সেটা হলো, সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করেন আর মিথ্যাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। মিথ্যা সারা জীবন মিথ্যা, সেকুলারিজমের রাজনীতি, এই ধরনের আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, সবগুলো মিথ্যা। এই সমস্ত নাম বাদ দিয়ে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।